আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে। দিনটা খুবই সুন্দর, মানে সকালটা খুবই সুন্দর। রোদ, যদিও আইরিন আসতেছে, আইরিন মানে একটা হারিকেন আসতেছে। তো যথারীতি আমি সেই স্কুলের দিকে যাচ্ছি। ভাবলাম যাওয়ার পথে আপনাদের সাথে একটু কথা বলি আমেরিকাতে আসার প্রস্তুতি নিয়ে, বিশেষ করে যাদের ভিসা ইন্টারভিউ আছে কিভাবে প্রস্তুতি নিতে হবে এটা নিয়ে অলরেডি ভিডিও করছি। বিভিন্ন ভিডিওতে কমেন্টস করছি। এরপরেও অনেকেই আবারও জানতে চাচ্ছেন যে কিভাবে প্রস্তুতি নেবেন। অনেকের ইন্টারভিউ এবং কিভাবে প্রস্তুতি নেবেন সেটা নিয়ে অনেকেই জানতে চাচ্ছেন। তো ভাবলাম স্কুলে যেতে যেতে এটা নিয়ে কথা বলি, সকালের দৃশ্য দেখাতে দেখাতে এটা নিয়ে কথা বলি। আজকে 18ই আগস্ট 2025। তো আরেকটা ভিডিওতে আমি বলছিলাম যে বর্তমানে আমেরিকাতে ভিসা রেশিওটা কেমন, মানে পরিসংখ্যান দিয়ে দেখালাম যে খুবই কম। সেটা ভিজিট ভিসা হোক, মানে B1 B2 হোক অথবা স্টুডেন্ট ভিসা হোক, ভিসা রেশিওটা কিন্তু খুবই কম এখন। সেটার কারণ আপনারা জানেন অনেকেই, যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে ভিসাটা মোটামুটি অনেক যাচাই বাছাই করে দেয় এবং কোনো কিছু লুকোচুরি নাই। তারা কিন্তু ঘোষণা দিয়েই কিন্তু খুবই যাচাই বাছাই করতেছে। এমনকি যেটা নির্দেশনা দেওয়া হয়েছে আমেরিকান দূতাবাসগুলাকে, যে কোনো ব্যক্তিকে ভিসা দেওয়ার আগে তার সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিসগুলো ভালোভাবে দেখতে। তো দেখেন আমি সোশ্যাল মিডিয়ায় কি করি না করি, আমেরিকান এম্বাসি সেটা নিয়ে মানে সেটা যাচাই বাছাই করে যে আপনার মধ্যে এমন কোনো নেতিবাচক কিছু আছে কিনা যেটা আমেরিকার জন্য, আমেরিকার জনগণের জন্য খারাপ হতে পারে আপনি যখন এখানে আসবেন। তো এই জন্য যেটা বলা হয়ে থাকে, আমেরিকায় যদি আপনি আসতে চান, প্রথম প্রস্তুতি হলো আপনার সোশ্যাল মিডিয়ার কর্মকাণ্ডগুলা নজর রাখা। আপনার মতে কোনটা ভালো না, কোনটা শেয়ার করা উচিত, কোনটা শেয়ার করা উচিত না, এই বিষয়গুলো আপনাকে প্রিপারেশন নিতে হবে অনেক আগ থেকে। হ্যাঁ, তো অনেকেই আবার প্রশ্ন করেন যে আমেরিকার ভিসা আবেদন করার যোগ্যতা কেমন। যেটা বলা হয়ে থাকে যে প্রতিটা মানুষেরই আমেরিকার ভিসা আবেদন করার যোগ্যতা আছে। সেটার জন্য জাস্ট আপনার একটা পাসপোর্ট থাকতে হবে, অনেকগুলো টাকা থাকতে হবে। অনেকগুলো টাকা মানে আমেরিকান ভিসা আবেদন ফি এখন সম্ভবত $185। তো $185 প্রায় 22,000 22,500 এরকম হয়ে যায়। তো প্রতিটা মানুষই চাইলে আমেরিকার ভিসা আবেদন করতে পারে, আবেদন করতে দোষের নাই, কিন্তু ভিসা পাওয়াটা এখন খুবই টাফ। আমার পরিচিত অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ইতিমধ্যেই গত কয়েক মাসে আমেরিকার ভিসার ইন্টারভিউ দিয়েছে এবং সফলভাবে তারা অসফল হয়েছে, মানে রিজেক্টেড হয়েছে। তার মধ্যে সিঙ্গেল ভিসাও আছে, মানে একটু সরি ভাইয়া। একটু সিগনালে
দুঃখিত, আসলে আমি বাম লাইনে ঢোকার কথা, ঢুকতে পারে নাই। দেখেন এখানকার ড্রাইভাররা কত ভদ্র। আমি একদম সামনে এসে একটা ভদ্র মহিলাকে জাস্ট ইশারা করছিলাম যে আমি একটু বাম লাইনে যাব, সে আমাকে বললো যে ওকে। আচ্ছা, তো লাস্ট পয়েন্টে কোথায় জানাচ্ছিলাম, আমি এটা র ভিডিও করতেছি। আচ্ছা যাই হোক, মানে যেটা হলো এখন অনেক ভিসা কিন্তু মানে রিজেক্ট হচ্ছে। আমার পরিচিত অপরিচিত, খুব রিসেন্টলি এক পরিচিত ভাইয়ের আলহামদুলিল্লাহ ওনার মানে বাংলাদেশে খুবই প্রতিষ্ঠিত বড় একটা কোম্পানির মালিক, কয়েকটা কোম্পানির মালিক। উনি দুর্ভাগ্যজনকভাবে, আমিও খুবই নিশ্চিত ছিলাম ওনার ভিসা হয়ে যাবে, বাট দুর্ভাগ্যজনকভাবে ওনার ভিসা রিজেক্টেড হয়েছে। তো ওনাকে কারণ হিসাবে যেটা বললো যে ওনার ট্রাভেল হিস্ট্রিটা পুয়ার, মানে উনি ফ্যামিলি ভিসা আবেদন করছেন, তো ওনার ট্রাভেল হিস্ট্রিটা পুয়ার এটা বলে ওনাকে ভিসা দেয় নাই। এবং আরও আমার যে কয়েকজন পরিচিতর মানে ভিসা রিজেক্ট হয়েছে, এক একজনের 5-6টা দেশ করে ভ্রমণ আছে, 8-10টা দেশ করে ভ্রমণ আছে, কিন্তু তাদেরকে রিজেক্ট করছে। তো এখন প্রশ্ন হলো এই মুহূর্তে মানে বিশেষ করে আগামী 3-4 বছর আমেরিকার ভিসা দেওয়া, আমেরিকায় B1 B2 ভিসা দেওয়ার ক্ষেত্রে খুবই শক্ত, মানে খুবই কঠিন। তো আপনি যদি এই 4 মাসে মানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় যদি আপনি ভিসা আবেদন করতে চান, আপনাকে খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েই আপনাকে আবেদন করতে হবে। তো নাম্বার 1 হলো আপনার সামাজিক মাধ্যমের কার্যক্রমগুলো আপনাকে মানে সঠিক বা ইতিবাচক রাখা, আপনার ট্রাভেল হিস্ট্রিটা কিন্তু একটু আপডেট করা। বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে আবেদন করবেন, ফ্যামিলি নিয়ে আবেদন করতে গেলে দেখেন অনেকেই আছে যে হয়তো বা বিভিন্ন মানে প্রতিষ্ঠিত বাট নিজে অনেক দেশ ভ্রমণ করছে, কিন্তু ফ্যামিলি নিয়ে ভ্রমণটা খুবই কম, যেটা আমার ক্ষেত্রেও ঘটেছে। যেমন আমি একা তো 18-19টা দেশ ভ্রমণ করলাম, আমি আমার ফ্যামিলি নিয়ে ভ্রমণ করছি মাত্র 2টা দেশ, তবুও আমারটা হয়ে গেছে। এবং আমাকে প্রশ্ন করছে যে আপনি নিজে এতগুলো দেশে গেলেন, কিন্তু আপনার ফ্যামিলিকে নিয়ে কয়টা দেশে গেলেন? তো আমি উত্তর দিচ্ছি যে করোনা ছিল, আর আমি যে সমস্ত দেশে চাকরি করি ওখানে ফ্যামিলি সিকিউরিটি সমস্যার জন্য ফ্যামিলি নিয়ে যেতে পারতাম না। আর একটু পরপর আমার 2টা বাচ্চা হয়ে গেছে, এই জন্য আমি সময় করতে পারি নাই, একটা গ্যাপ পাইছি, ওই গ্যাপে আমি নেপাল আর মালদ্বীপ গেছি। আমি এই উত্তরটা দিতে দেখলাম যে সে খুবই সন্তুষ্ট। তো এই প্রশ্নটা যারা মানে ফ্যামিলি নিয়ে 2-1টা দেশ ঘুরছেন, বেশি ঘোরেন নাই, তারা যদি ফ্যামিলি ভিসার আবেদন করেন এবং ইন্টারভিউতে যান, আপনি নিশ্চিত মনে রাখেন এই প্রশ্নটা আপনাকে করবে। তাহলে এই প্রশ্নের উত্তর যদি আপনি সন্তোষজনক দিতে পারেন, তাহলে হয়তো বা আপনি ভিসা পাবেন। আর আপনার উত্তর যদি সন্তোষজনক না হয়, তাহলে আপনি ভিসা পাবেন না। তাহলে দ্বিতীয় প্রস্তুতি হলো আপনাকে ট্রাভেল হিস্ট্রিটা বাড়াতে হবে আপনার ফ্যামিলিকে নিয়ে। দেখেন আমেরিকার ভিসাটা কিন্তু দিন দিন খুবই কঠিন হয়ে যাচ্ছে, এবং অনেক ইউটিউবার বলে থাকেন বা অনেক কনসালটেন্ট বলে থাকেন যে আমেরিকার ভিসাটা আপনার জন্য একটা সম্পদ। তো সেই সম্পদ পাওয়ার জন্য আপনাকে একটু খরচ করতে হবে। তো যারা ফ্যামিলি ভিসা আবেদন করতে চান, মানে তারা একটু ফ্যামিলি নিয়ে ঘোরেন, অন্তত ভালো 4-5টা দেশ, কয়েকটা দেশ ফ্যামিলি নিয়ে ঘোরেন, যাতে ওরা এটা না মনে করতে পারে যে আপনি নিজে একা ঘুরে এখন আমেরিকা যাওয়ার জন্য শুধু ফ্যামিলি নিয়ে আসছেন, তার মানে আপনার ইন্টেনশন আছে ওখানে গিয়ে ফ্যামিলি নিয়ে থেকে যাবেন, এটা যাতে না করতে পারে। আর আরেকটা অনেকে বলে যে কার মাধ্যমে আবেদন করবো, সবচেয়ে ভালো আপনি নিজে আবেদন করতে পারেন। এটা রকেট কোনো সায়েন্স না, কোনো সায়েন্টিফিক জার্গন নাই, কোনো কঠিন ডেফিনেশন নাই, খুবই ইজি। আপনি নিজে যদি আবেদন করতে পারেন ভালো। অনেক ইউটিউবে অনেক ভিডিও আছে কিভাবে আবেদন করা যায়, সেগুলো দেখেও আপনি আবেদন করতে পারেন। আর যদি আপনি কনফিডেন্স ফিল না করতে পারেন, ওখানে এমন কিছু প্রশ্ন আছে উত্তর দেওয়াটা একটু টাফ, অসম্ভব না। আপনি যদি কনফিডেন্স ফিল না করেন, তাহলে আপনি যে কোনো একটা এজেন্সির মাধ্যমে আপনি আবেদন করতে পারেন। এখন অনেকেই আমাকে প্রশ্ন করেন যে কোন এজেন্সিকে আমি কোনো রিকমেন্ড করবো কিনা। আমি মাঝখানে একটা এজেন্সিকে রিকমেন্ড করতাম, বাট অনেকেই পরে ফিডব্যাক দিল যে ওনাদেরকে পাওয়া যায় না, মানে বিশেষ করে যারা দূর থেকে, কমিউনিকেশন ওনাদের ভালো না, এই জন্য আমি ওনাদেরকে এখন আর রিকমেন্ড করি না। খুব কাছের যারা আমার বন্ধু বান্ধব আছে, তারা অনেক সময় চাইলে আমি এক জায়গায় রিকমেন্ড করি,
বাট সেটাও আমি করতে চাই না। আপনি ভালো মন্দ খোঁজ নিয়ে আপনি নিজেই আগান। তো আপনি যদি ভিসা আবেদন নিজে করতে পারেন, আর এখন যদি এজেন্সিকে দিয়ে করেন তাহলে প্রায় 30,000 টাকা নেয়। আদারওয়াইজ আপনি নিজে নিজে করলে 22,000, যদিও খরচ অনেক পড়ে যায়, অনেকগুলো ডকুমেন্টেশন রেডি করতে হয়, এটা একটা। আর আরেকটা হলো, এখন যদি আপনার ইন্টারভিউ, যদি মানে ইন্টারভিউতে প্রস্তুতি কিভাবে নেবেন, তো ফ্যামিলি ভিসার জন্য কিভাবে ইন্টারভিউর প্রস্তুতি নেবেন এটা নিয়ে আমি একটা ভিডিও করছি, ওটার লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে, আপনারা ওটা দেখতে পারেন। বাট সংক্ষেপে যদি এটা বলি, আমি এটা সবাইকে বলি, যেমন অনেকেই খুবই কনফিডেন্স যে না আমার ভিসা হবেই। আমি বলি কি, মানে আপনার ভিসা হবেই, এটা মানে ইন্টারভিউর জন্য কনফিডেন্সলি আপনি যাবেন, আপনার কনফিডেন্স গ্রো করার জন্য ঠিক আছে, কিন্তু ওভার কনফিডেন্স হলে বিশেষ করে আপনার ফ্যামিলি মেম্বারদের জন্য, যেহেতু অনেকে অনেক বাচ্চা কাচ্চা নিয়ে ইন্টারভিউ নিয়ে যান, ওয়াইফকে নিয়ে যান, তো তারা খুবই আশাহত হয়। তো যেমন আমি যখন ইন্টারভিউতে ঢুকতেছিলাম তখন আমি আমার ওয়াইফ দেখি যে খুবই ওয়ারিড, কারণ তার 2 ভাই এখানে থাকে, মা বাবা এখানে চলে আসবে। তো তাকে আমি বললাম যে তুমি ধরে নাও তোমার ভিসা হবে না, এটা মনে করেও তুমি আগাও। আমেরিকা কোনো বেহেস্ত খানা না যে ওখানে আমাদের যেতেই হবে, ভিসা হলে যাব না হলে যাব না। কিন্তু এটা নিয়ে এত ওয়ারিড হওয়ার কিছু নেই। তো এটা নিয়ে আমি আপনাদেরকে বলবো, যারা ইন্টারভিউ দিতে ঢুকতেছেন তারা মানে এটাই ফিল করবেন যে আপনি ধরে নেন আপনার ভিসা হবে না। আপনি এটা আমি করি, যে কোনো একটা সিচুয়েশনে সবচেয়ে খারাপ কি হতে পারে সেটা মেনে নেয়ার যদি চিন্তাভাবনা আপনার মধ্যে আগের থেকে থাকে, তাহলে আপনি আর টেনশন মানে হবে না, আপনি রিল্যাক্সে করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, আপনি যে সমস্ত ফ্যামিলি মেম্বারদেরকে সাথে নিয়ে যাবেন, আপনি আমেরিকার ভিসা হলে কি করবেন না করবেন সেটা নিয়ে প্ল্যান করতেছেন। আমেরিকার ভিসাটা যদি না হয় তাহলে কিভাবে সেলিব্রেট করবেন, মানে কিভাবে আপনারা কি করবেন সেটাও প্ল্যান করেন। এবং যাদেরকে বলবে যে ভিসা মানে ট্রাভেল হিস্টোরি পুর, তারা এরপরে ঘোরাঘুরি করে, তাহলে আপনি আপনার ফ্যামিলি মেম্বারকে করতে পারেন, ওকে আপনার আমেরিকা যদি না হয় তাহলে অন্য দেশ ভ্রমণ করবেন। অর্থাৎ মেন কথা হলো খুবই আপনার ফ্যামিলিকে খুবই আশা, মানে অতিরিক্ত আশা দিয়ে ফেলবেন না যে আপনার ভিসা হবেই। যেটাই প্রিপেয়ার করবেন যে ভিসা হতেও পারে নাও হতে পারে, হলে ভালো, না হলে পরবর্তীতে আমরা আবার চেষ্টা করব, কিন্তু এটা নিয়ে ভেঙে পড়ার কিছু নাই। আর ডকুমেন্টেশনের ব্যাপারে অনেকে প্রশ্ন করেন যে কি ডকুমেন্ট নিয়ে যাবেন। আমেরিকান এম্বাসি আজ পর্যন্ত কারো কোনো ডকুমেন্টস দেখছে বলে কোনো রেকর্ড নাই, তবুও সব ডকুমেন্টসে নিয়ে যাইতে হয়। আপনি আপনার চাকরি রিলেটেড, আপনি যদি চাকরি করেন, আপনি যদি বিজনেস করেন, সেই রিলেটেড সবগুলো কাগজপত্র নিয়ে যাবেন। আপনারা আগের সব পাসপোর্ট নিয়ে যাবেন, আপনার রেলেভেন্ট ইরেলেভেন্ট সবগুলো কাগজপত্র অর্গানাইজড হয়েছে ট্রান্সপারেন্ট প্যাকেটে করে নিয়ে যাবেন। দ্যাটস ফ্যান আপ। কিন্তু যেটা বললাম, কোনো প্রশ্ন তারা মানে ইন্টারভিউটা সম্পূর্ণ হলো আপনার মৌখিক ইন্টারভিউর উপরে, যেটা বলা হয়ে থাকে আমেরিকার ভিসা ম্যাক্সিমাম ডিপেন্ডস করে আপনার DS-160 ফর্ম ফিল আপের উপরে, আর বাকিটা হলো আপনার ইন্টারভিউর উপরে। কারণ আপনি কি ডকুমেন্ট নিলেন না নিলেন ওটা তারা কখনো দেখতেও চায় না। কারো যদি কখনো কোনো ডকুমেন্ট দেখতে চায় আমার এখানে একটু কমেন্টস করবেন, তাহলে আমি বুঝতে পারবো। আদারও এই পর্যন্ত কখনো কাউকে দেখে নাই যে মানে ইন্টারভিউ এই বেটা ডাইনে ঢুকবো না বামে ঢুকবো বুঝতে পারতেছি না, গুতা মারে আমার। আদারওয়াইজ আপনি কি বলতে গেছিলাম, ওই তো সব ডকুমেন্টস নিয়ে যাবেন যাতে আপনি কনফিডেন্স ফিল করেন। তো ভিডিওটা শেষ করব। আসলে আমি যেটা চেষ্টা করি আমেরিকার বিভিন্ন দৃশ্য দেখাতে কথাগুলো বলতে, যাতে আমার ভিডিওতে দুটো বিষয় থাকে। একটা হলো আমার বকবকানি, তো আপনার পছন্দ না হলে আমার বকবকানি অ্যাভয়েড করতে পারেন, আর একটা হতে পারে বকবকানি সহ্য করে এই দৃশ্যগুলো দেখতে পারেন। তবুও এর বাইরেও যদি আমেরিকার ভিসা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টস করবেন, আমি চেষ্টা করব একটু দেরিতে হলেও কমেন্টসগুলোর উত্তর দিতে। তো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।